না না না, পুরো ঢাকা চ্যালেঞ্জ। আমার ঢাকার ভিতরে আমার চেয়ে কম দামে মনে হয় না কেউ দিতে পারবে, কারণ 500 প্লাসের গরু 530 টাকায় আমার মনে হয় আজ পর্যন্ত কেউ দিতে পারবে। এর মধ্যে কি আপনার হ্যাসেল ফ্রি, হাসেল ফ্রি, ডেলিভারি ফ্রি, সব ফ্রি। সব ফ্রি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ঢাকার খিলক্ষেত ডুমনি বাজারের পাশেই মুক্তার ভাইয়ের গরুর খামারে। তো মুক্তার ভাই দীর্ঘ কয়েক বছর যাবত গরু লালন পালন করতেছে। ওনার খামারে কুরবানি উপযোগী মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর 60টা হৃষ্টপুষ্ট কুরবানির গরু রয়েছে। তো আপনারা যারা প্রান্তিক খামারির কাছ থেকে সুন্দর সুন্দর কুরবানি গরু সংগ্রহ করতে চান, আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে এই সুন্দর সুন্দর গরুগুলি সংগ্রহ করতে পারেন। আজকে ভাইয়ের সাথে কথা বলে এই গরুগুলি সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। তো মুক্তার ভাইয়ের খামার থেকে কুরবানি গরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই শুরুতে আপনি একটু পরিচয়টা দেন। আমার নাম হাজি মোহাম্মদ মুক্তার হোসেন, আমার বাড়ি ডুমনি বাজার, খিলক্ষেত থানা, 43 নং ওয়ার্ড। আচ্ছা, তো ভাই আপনার খামারে কতগুলো গরু আছে? আমার খামারে এখন আছে 60টা। 60টা গরু? জি জি জি। কতদিন যাবত লালন পালন করতেছেন? এগুলা 10 মাস যাবত। 10 মাস যাবত? জি। আচ্ছা, সবগুলো কি একসাথে সংগ্রহ করা ছিল না আপনার ভেঙে ভেঙে সংগ্রহ করা? না না, ভাঙে ভাঙে সংগ্রহ করা। ভেঙে ভেঙে সংগ্রহ করা ছিল। আচ্ছা, এগুলো কি হাট থেকে সংগ্রহ করছিলেন না খামার থেকে? না না, এগুলা হাট থেকে। হাট থেকে সংগ্রহ করছিলেন। আচ্ছা, এই যে গরুগুলি কে সংগ্রহ করে? এগুলা আমি নিজেই সংগ্রহ করি। নিজেই সংগ্রহ করেন? মাশাআল্লাহ, গরুগুলি তো দেখতে খুব সুন্দর, আকর্ষণীয় গরু। আচ্ছা, কি কি জাতের গরু আছে আপনার এখানে? এখানে নেপালি গির আছে আর শাহিওয়ালের ক্রস আছে, দেশি আছে। আচ্ছা, দেশি গরু আছে। জি জি জি। আপনি কি লাইভ ওয়েটে বিক্রি করবেন না ঠিকা বিক্রি করবেন? এখন যেভাবে নিতে চায়, লাইভ ওয়েটেও বিক্রি করবো, আবার ঠিকাও বিক্রি করবো আর কি। যদি লাইভ ওয়েটে বিক্রি করেন তাহলে লাইভ ওয়েটটা কত কেজি? আমাদের লাইভ ওয়েট 530 টাকা। 530 টাকা? জি জি। এগুলো কি 500 কেজি প্লাস? সব 500 কেজি প্লাস আছে। সব 500 কেজি প্লাস? জি জি জি। আচ্ছা, আপনার এখানে যে গরুগুলি দেখলাম মাশাআল্লাহ খুবই শক্তপোক্ত টাডি গরু। যা আমি সবসময় বলি যে দর্শক বন্ধুরা শক্তপোক্ত টাডি হইলে নেবেন, আর নাহলে নেওয়ার দরকার নাই, ফার্মের মুরগি কিনা বই থাকবেন। জি জি। ঠিক ভাই? জি জি জি, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক। আচ্ছা, কি কি খাবার দাবার খাওয়াইছেন মাশাআল্লাহ এরকম সুন্দর শক্তপোক্ত? আমার রেগুলার ন্যাচারাল ঘাস আছে, আর দানাদারের মধ্যে আপনার এই যে সয়াবিনের ভুসি আর গমের ভুসি, কুড়া, ভুট্টার ফাঁকি, আর আপনার এই যে অ্যাঙ্করের চোকলা, আর গমের চোকলা, এই বোর্ডের চোকলা মাশাআল্লাহ এগুলি খাওয়াইছেন? এগুলো মিক্স করে একসাথে খাওয়ানো হয়। এই যে গরুগুলি আপনার যে লাইভওয়েটটা বলছেন 530 টাকা? জি জি। এই ঢাকার মধ্যে তো মনে 530 টাকা কেজি লাইভওয়েট? না না না, পুরো ঢাকা চ্যালেঞ্জ। আমার ঢাকার ভিতরে আমার চেয়ে কম দামে মনে হয় না কেউ দিতে পারবে, কারণ 500 প্লাসের গরু 530 টাকায় আমার মনে হয় আজ পর্যন্ত কেউ দিতে পারবে। আর এত ঢাকার ভিতরে দিতে পারতেন? না না না, ঢাকার ভিতরে সম্ভবই না। ঢাকার বাইরে হয়তো বা দিতে পারে, কিন্তু ঢাকার ভিতরে কেউ পারবে না। আমার এটা চ্যালেঞ্জ। এর মধ্যে কি আপনার হ্যাসেল ফ্রি, হাসেল ফ্রি, ডেলিভারি ফ্রি, সব ফ্রি। আপনার খামারে কিভাবে আসবে আগে সেটা বলেন, যেহেতু এত কিছু ফ্রি দিতেছেন আর এত সুন্দর সুন্দর গরু দিতেছেন, দাম পরে দেখামো, আজকে আগে কিভাবে আসবে সেটা বলেন। আপনার কুড়িল 300 ফিট থেকে, ওই কুড়িল থেকে 300 ফিট রাস্তা হয়ে পিঙ্ক সিটি হয়ে ডুমনি বাজার। পিঙ্ক সিটি হয়ে ডুমনি বাজার? হ্যাঁ হ্যাঁ, একটা ডুমনি বাজারে আমার বাড়ি। ডুমনি বাজারের পাশে আপনার আমার বাসা? হ্যাঁ। আচ্ছা, প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা এখন ভাই ওজন আছে কেমন? এখন এটা আমি ধারণা করতেছি আপনার 600 কেজির মতো হবে। 600 কেজির মতো হবে? এটার দামটা কত চাইতেছেন? এটা আমি 3 লক্ষ টাকা চাচ্ছি। 3 লক্ষ টাকা চাইতেছেন? জি জি। 600 কেজির মতো হবে? জি জি জি। 500 কেজি প্লাস গরু হইতো আপনার খামারে 3 লাখ টাকা বিক্রি করে? জি জি জি। আচ্ছা, তো আপনি আসলে কি আর একটু সম্মান করতে পারবেন? আসলে হয়তো আলোচনা সাপেক্ষে একটু সম্মান হবে। একটু সম্মান হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা 2 নম্বর গরুটা দেখি। জি। 2 নম্বর গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, ফিজিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস। জি জি জি। আচ্ছা, এই গরুটা ওজন আছে কেমন? এটা 600 প্লাস হবে। 600 কেজি প্লাস হবে? জি জি। আচ্ছা, এটার দামটা কত চাইতেছেন? এটাও 3 লক্ষ টাকা চাচ্ছি। 3 লক্ষ টাকা চাইতেছেন, আলোচনা করার সুযোগ আছে? জি জি জি। পাশে একটা নেপালি গিরের ক্রস দেখতেছি, খুবই সুন্দর, হাইটটাও মাশাআল্লাহ অনেক আছে, হাইটটা প্রায় 58 ইঞ্চি হাইট হবে। এটা কয় দাঁতের গরু? এটা 4 দাঁতের গরু। এটা 4 দাঁতের গরু। আর আপনার এখানে যে গরুগুলো আছে সব গরু দাঁতিল গরু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 দাঁত 4 দাঁত করে সব। 2 দাঁত 4 দাঁত করে? জি। আচ্ছা, এই গরুটা ওজন আছে কেমন? এটা 600 প্লাস হবে। 600 কেজি প্লাস হবে মাশাআল্লাহ। এই গরুটার দাম চাইতেছেন কত? এটার দাম চাচ্ছি 3,20,000 টাকা। 3,20,000 টাকা, আলোচনা করার সুযোগ আছে? জি জি জি, অবশ্যই। আচ্ছা, নেপালি গিরের গোশত কিন্তু ভাই মাশাআল্লাহ অনেক স্বাদ। যারা খাইছে তারা কিন্তু নেপালি গির খাইতে চায়। অবশ্যই। নেপালি গির কিন্তু সবসময় বেশিরভাগ পাওয়া যায় না। জি জি, একটু কম পাওয়া যায়। হাটে শাহিওয়াল, ফ্রিজিয়ান अवेलेबल পাওয়া গেল, নেপালি গির খুব কম পাওয়া যায়। জি। আচ্ছা, এটা সংগ্রহ করতে হইছে বেশি টাকা দিয়েই। বেশি টাকা দিয়ে, কারণ সাইজে খুব সুন্দর, তো দেখার মতন একটা গরু। এটা আপনার কানে সিংয়ে যা আছে পুরো পারফেক্ট।
হ্যাঁ। এটা এর জন্য এটা সংগ্রহ যখন করছিলাম, বলা যায় আর কি, যখন সংগ্রহ করছিলাম তখন একটু বেশি টাকা দিয়ে সংগ্রহ করছিলাম। আচ্ছা, পাশে আরো দুইটা গরু আছে, চলেন ওই দুইটা গরু দেখে আসি। জি চলেন ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি, পুরা হরিণের মতো দেখতে। জি শাহিওয়াল, দুটোটাই শাহিওয়াল। দুটোটাই শাহিওয়াল। জি জি। আচ্ছা, এই পাশের 1 নাম্বার গরুটা মাশাআল্লাহ, এই গরুটার ভাই ওজন আছে কেমন? 500 কেজি হবে। 500 কেজি হবে। এই গরুটার দাম চাইতেছেন কত? এটার দাম চাইতেছে 2,80,000 টাকা। 2,80,000 টাকা। এখানে আলোচনা করার সুযোগ আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, দরদামে বললে একদম ডেলিভারি করে দিবেন ফ্রি? হ্যাঁ, বাসায় ঈদের আগের দিন পৌঁছাই দিব। জি জি জি। আচ্ছা, পরে ভাই এই পাশে 2 নম্বর গরুটা, ভাই এই গরুটার ওজন আছে কেমন? 480 কেজির মতো আছে। 480 কেজির মতো ওজন আছে। আচ্ছা, এই গরুটার দাম চাইতেছেন কত? এটা 2,50,000 টাকা। 2,50,000 টাকা। এখানে আলোচনা করার সুযোগ আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। তো আপনার খামারে তো মনে হয় 2টা গরু আছে? হ্যাঁ হ্যাঁ, খামারে আর 2টা গরু দেখে আসি। জি জি চলেন ভাই মাশাআল্লাহ, এই পাশে সুন্দর সুন্দর 2টা গরু আছে। জি জি, এটা ভাই দেশি, একবার পিওর। অনেকের পছন্দ থাকে লাল কালারের মধ্যে কালোর সংমিশ্রণ দেশি গরু, জি জি, কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। জি জি। আচ্ছা, এই গরুটা ওজন আছে কেমন? এটা আপনার 400 প্লাস আছে। 400 কেজি প্লাস আছে। আচ্ছা, জি, এই গরুটার দাম চাইতেছেন কত? এই গরুটার দাম চাইতেছি 2,20,000 টাকা। 2,20,000। এখানে আলোচনা করার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাশে আরেকটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এটা হচ্ছে দেশি গরুই। জি জি, ওইটা আপনার দেশি আছে। ওই গরুটা আপনার ওজন আছে কেমন? ওটা 500 প্লাস আছে। 500 প্লাস আছে। ওই গরুটার দাম চাইতেছেন কত? ওইটার 2.5 লাখ টাকা দাম চাচ্ছি। ওটার দাম চাইতেছেন 2.5 লাখ টাকা। জি জি, আলোচনা করার সুযোগ আছে। হ্যাঁ ভাই মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু দেখাইলেন। জি জি, দেখে মনটা জুড়াই গেল। জি অবশ্যই। আপনার গরুগুলো যদি কেউ সংগ্রহ করতে চায়, আপনার একটু ফোন নাম্বারটা বলে দেন। 01912572869। আর উদ্দেশ্য হচ্ছে যাদের বড় বড় শিল্পপতি যারা আছে তাদের বিষয়ে, কারণ আমরা প্রান্তিক খামারিরা গরু পালি তাদের আশা করে। তা ওনারা কি করে, বড় বড় এগ্রো থেকে 50 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে। একটা গরুতে হয় কত? 30 মন। একটা গরু কিনে কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, গরিবকে কাঙ্গালিকে দেওয়ার জন্য। তাহলে সেই ক্ষেত্রে শিল্পপতিরা যদি প্রান্তিক খামারির কাছ থেকে 10টা গরু কিনে 50 লাখ টাকা দিয়া, তাহলে সেই ক্ষেত্রে মাংস হবে 100 মন। সে যেই 50 লাখ টাকা দিয়ে একটা গরু কিনা 30 মন হইলো, ওই গরুটা দেখা গেছে সে 50টা ফ্যামিলিকে দিতে পারলো। যখন একটা প্রান্তিক খামার থেকে 10টা গরু কিনবো, সে হবে 100 মন, সে 500 ফ্যামিলিকে দিতে পারবে। আর সেই ক্ষেত্রে প্রান্তিক খামারি অনেক উপকৃত হবে। ওনাদের কাছে গরু বিক্রি করে একটা প্রান্তিক খামারিও বাঁচলো, আপনার দেখা গেছে ওনাদেরও আল্লাহকে রাজি খুশি করার জন্য হলো, গরিবও সবও পাইলো, গরিবও খাইতে পারলো। কারণ আপনি দেখা গেছে একটা জামা কিনলেন ব্র্যান্ডের দোকান থেকে যাইয়া, আপনি আরং থেকে কিনলেন মনের খুশির জন্য, আপনি 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনলেন, কিন্তু সেটা হচ্ছে আপনার মনের খুশি কিনে দেবো। কিন্তু গরু যখন কুরবানি দেবেন, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো সেক্ষেত্রে প্রান্তিক খামার থেকে আপনারা গরু কিনেন, প্রান্তিক খামারি উপকৃত হোক, আপনি গরিব বাঙালিকেও দিতে পারবেন, আল্লাহ খুশি হবে। আর সাধারণ প্রান্তিক খামারিরা গরুই পালে, কিন্তু বড় বড় যারা আছে শিল্পপতি আছে তাদের আশা করে। দেখা গেছে ওনারা বড় বড় এগ্রো থেকে গরু কিনে, তখন প্রান্তিক খামারিরা বিক্রি করতে পারে না গরু। আর প্রান্তিক খামারিদের দাম এগ্রো থেকে অনেক কম থাকে। আপনারা এসে দেখেন যে প্রান্তিক খামারি কি দাম বেশি চায় এগ্রো থেকে নাকি কম চায়। আমার বিশ্বাস আমরা সবসময় গরুর দাম কমই চাই। আপনি একটা গরু 530 টাকা লাইভ ওয়েটে, আমার যত গরু দেখছেন এখানে আমি 530 টাকা লাইভ ওয়েটে দিচ্ছি। আপনারা দেখেন, আপনারা ঠিকাও নিতে পারবেন, কেউ চাইলে আপনারা লাইভ ওয়েটে নিতে পারবেন। আপনারা যেভাবে পারেন সেইভাবেই আমাদের গরুগুলো নিয়ে যান। আর গরুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, হৃষ্টপুষ্ট, শক্তপোক্ত বডির গরু, যেগুলো সবসময় আমি একটা কথা বলে থাকি দর্শক বন্ধুরা, যদি শক্তপোক্ত হয় গরু কিনবেন, আর না হয় গরু কেনার দরকার নাই। ঠিক আছে না? জি জি। কারণ ওই যে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কুরবানি আসলেই আপনার 2-1 মাসে গরু মোটা তাজা করে। আসলে 2-1 মাসে কিন্তু গরু মোটা তাজা হয় না। আপনার একটা বছর, কমপক্ষে একটা বছর 1 থেকে 6 মাস আপনার গরু লালন পালন করতে হয়, তারপর আপনার গরু মোটা তাজা মোটামুটি সুন্দর হয় গরুরা। এই জন্যই প্রান্তিক খামারিদেরকে টার্গেট করেন যে ওনাদের কাছ থেকে আপনারা সুন্দর সুন্দর গরু সংগ্রহ করেন। তো আপনারা চাইলে বাইরের কাছ থেকে সুন্দর সুন্দর গরুগুলি সংগ্রহ করতে পারেন কুরবানির জন্য। তো ভাই, আপনারা অনেক মূল্যবান সময় দিলেন আমাদের সাথে, আর গরুগুলি দেখালেন। মাশাআল্লাহ, গরুগুলি দেখেও ভালো লাগলো, আর গরুগুলি দেখার মতো গরু। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।